সম্মানিত উদ্যোক্তাগণ, ডায়মন্ড অটো সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের জন্য আমাদের আয়োজন যা যা থাকবে: ব্যাটারি চালিত অটোরিকশার মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিং এর বিভিন্ন ধরনের রিপেয়ারিং, সার্ভিসিং, ডায়াগ্রাম সহ মোটর, চার্জার রিওয়েন্ডিং। সম্মানিত উদ্যোক্তাগণ, আমাদের আজকের টপিক মিশুক গাড়ির চার্জার রিওয়েন্ডিং। মিশুক গাড়ির চার্জার রিওয়েন্ডিং। আপনারা জানেন, কোন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে হলে বা ওয়েন্ডিং করতে চাইলে ওই প্রোডাক্টের যত ইকুইপমেন্ট থাকে, যদি গুণ সম্পন্ন হয়, মান সম্পন্ন হয় এবং ওয়েন্ডিং যদি সঠিকভাবে করা যায়, তাহলে ওই প্রোডাক্ট টেকসই, মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়। সম্মানিত উদ্যোক্তাগণ, আমরা মূল আলোচ্য পর্বে চলে যাই। মিশুক গাড়ির চার্জার রিওয়েন্ডিং। মিশুক গাড়ির চার্জার সাধারণত হয়ে থাকে 48 ভোল্ট এবং মিনিমাম ক্ষেত্রে 60 ভোল্ট। 48 ভোল্ট চার্জার ওয়েন্ডিং এর ক্ষেত্রে বিশেষ করে এম্পিয়ার হয়ে থাকে 12 থেকে 18 এম্পিয়ার অবধি। প্র্যাকটিক্যাল বা ফিজিক্যাল ওয়ার্কের বিকল্প নেই, তথাপি ডায়াগ্রামেরও খুব প্রয়োজন। তাহলে ডায়াগ্রাম আয়ত্ত করতে পারলে খুব সহজে ওয়েন্ডিং করা সহজ হয়ে যায়। আর একটা বিষয়, 48 ভোল্ট চার্জার ওয়েন্ডিং করতে সহজভাবে পারলে এই একই ফর্মুলায় শুধু সামান্যটুকু তারতম্য বা ব্যবধান থাকবে, 60 ভোল্টের চার্জার ওয়েন্ডিং করা খুব সহজ হয়ে যায়। তো ওয়েন্ডিং এর পূর্বে বিভিন্ন ইকুইপমেন্টের সাথে আমরা পরিচিত হয়ে নেই। যেমন ধরুন, বডি, কোর, এরপরে আইসি, ফ্যানের কন্ট্রোলিং, মিটার, রেগুলেটর বা ভলিউম, মূল ম্যাটেরিয়ালস, তার। এখন প্রশ্ন দাঁড়ায়, দুই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে চার্জার ওয়েন্ডিং করা যায়: কপার বা তামার তার এবং অ্যালুমিনিয়াম বা সিলভার। তা আমরা আজকে ওয়েন্ডিং করব তামার তার দিয়ে। আমরা তামার তার দিয়ে ওয়েন্ডিং করব। তো এখন একটা চার্জার ওয়েন্ডিং করতে হলে সিস্টেম হয়ে তার দুইটা সাইড থাকে, ইনসাইড এবং আউটসাইড, অথবা এসি সাইড এন্ড ডিসি সাইড, ভিতর আর বাইর। তো এখন কথা হইল, যেহেতু সিস্টেম হয়ে দুইটা সাইড থাকে, এসি সাইড এবং ডিসি সাইড, তাহলে দুই ধরনের তারের প্রয়োজন হয়। ইনসাইড আজকে আমরা তারের ব্যবহার করব 20 নাম্বার তামার তার। এটা 20 নাম্বার তার, অর্থাৎ প্রাইমারি স্টেপে আমরা ওয়েন্ডিং করব এবং সেকেন্ডারি স্টেপে আমরা ওয়েন্ডিং করব 14 নাম্বার তামার তার। এখন প্রশ্ন দাঁড়ায় যে কতটুকু ভালো মানের একটা চার্জার ওয়েন্ডিং এর ক্ষেত্রে আমাদের কতটুকু তারের প্রয়োজন। আমাদের তারের প্রয়োজন মোটামুটি প্রায় 1200 গ্রাম। দেখুন, বাজারে বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ভেরিয়েন্সের চার্জার অ্যাভেলেবেল পাওয়া যায়। তোর মধ্যে যা আমরা দেখলাম, প্রাইমারি স্টেপে অর্থাৎ এসি সাইডে আমরা তার পেয়েছি 19, 20, 21, 22 নাম্বারের, এবং ডিসি সাইডে আমরা তার পেয়েছি 13, 14, 15, 16 এবং 17 নাম্বারের।
তোর মধ্যে থেকে আজকে আমরা নিয়েছি এসি সাইড অর্থাৎ ইন সাইডে 20 নাম্বার তার, আউটসাইডে ডিসি তার নিয়েছি আমরা 14 নাম্বার তার, মোটামুটি 1200 গ্রাম।